ওয়েলকাম টু সাস ড্রিমার্স। আজ আমরা যে টপিক নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস আর ভেক্টর। আমি আজকের ক্লাসে চেষ্টা করেছি যে বিগত বছরের যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো সলভ করার। শুধু সলভ না, আমরা মোটামুটি সেগুলো বেসিক থেকে দেখবো, যেন এখান থেকে সলভ করলে তোমার অলমোস্ট একটা ভালো ধারণা হয়ে যায়, বা অন্য আর ক্লাস দেখা খুব একটা বেশি দেখার দরকার না পড়ে, অথবা তুমি নেক্সট টাইম নিজে থেকে প্র্যাকটিস করতে গেলেও যেন করতে পারো। আমরা সেইভাবেই বেসিক থেকে আলোচনা করব। তো চলো, আমরা সবার ফার্স্টে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বলছে কে এর কোন মানের জন্য কে রুট কে টু টু রুট কে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। আচ্ছা, সো বিপরীত ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে? আমি যদি সবার ফার্স্টে একটা কথা বলি, একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু, আমাদের সূত্রটা কি ছিল? ছিল হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই মড এ, দ্যাট মিনস আসলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট। ওকে, তো এখন আমাকে একটা কথা বলো, যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টই এক্সিস্ট না করে, অথবা আমি যেটা বলতে চাচ্ছি ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায়, তখন সামথিং বাই জিরো, দ্যাট মিনস এটা একটা আনডিফাইন্ড স্টেট চলে আসে। অর্থাৎ আমাকে আসলে বলছে যে কি হলে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস আমাকে দেখতে হবে আমার যে এ আছে এইটা যদি জিরো হয়, ইফ দিস ইজ জিরো, দেন আমরা ডিসিশন নিতে পারি যে আসলে আমরা কোনো বিপরীত ম্যাট্রিক্স পাবো না। কোয়াইট সিম্পল। তো এখন আমরা যদি একটু দেখি এ ইজ ইকুয়াল টু এ, তাহলে আমি যদি এখন এটার ম্যাট্রিক্স ফরম্যাটে থেকে ডিটারমিনেন্ট ফরম্যাটে আসি, তো দ্যাট মিনস এটাকে লিখতে হবে হচ্ছে কে রুট ওভার কে টু, তারপর লিখবো হচ্ছে গিয়ে টু অ্যান্ড রুট ওভার কে, অর্থাৎ দেখো ডিটারমিনেন্টটা চলে আসছে কিন্তু, অর্থাৎ খাড়া দাগ দিয়ে দিছি, ইকুয়াল টু হচ্ছে জিরো। সো এখন কি করব, আমরা আর গুণ করি, দ্যাট মিনস কে ইন্টু রুট কে মানে অ্যাকচুয়ালি আসবে কে, তাহলে কে ডট কে মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আসে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এর টু। তো আমাদের অ্যান্সারটা চলে আসছে কে ইজ ইকুয়াল টু হোয়াট? প্লাস মাইনাস এর টু। ওকে, সো আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে আমরা যদি একটু অপশনের দিকে তাকাই, প্লাস মাইনাস টু কোথায় আছে? আমাদের অ্যান্সার আছে হচ্ছে সি নাম্বারে। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো আশা করি আমরা এটা বুঝছি। আমরা এখন পরের প্রশ্নে যাব। এই প্রশ্নটাতে বলছে যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে 3/3 ম্যাট্রিক্স, সরি নির্ণায়ক দেয়া আছে একটা 3/3 ইকুয়াল টু হোয়াট? তো এটা সাস্ট 11-12 আসছে। দেখো আমাকে অনেকগুলো অপশন দেয়া আছে, তো এইটার অ্যান্সার মোস্ট অফ দা কেসে মুখস্থ থাকে অনেকের। আমিও এটা মুখস্থ করতে মানা করবো না, কারণ কিছু কিছু প্রশ্ন আসলে মনে রাখা ভালো। বিকজ তোমার হাতে তো আসলে পরীক্ষা হলে টাইম কম, যদি কিছু কমন জিনিস তোমার মাথায় থাকে তুমি এটা সেকেন্ডের মাথায় দাগিয়ে দিতে পারবা। তো ওইখানে আসলে তোমার অনেক বেশি সময় বাঁচবে, কেউ দেখতে আসতেছে না আসলে তুমি কিভাবে পরীক্ষার হলে দাগাইছো, তোমাকে আসলে অ্যান্সার করাটাই আসল। তো এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি? 4xyz। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার 4xyz। এটা আমাদের অনেকের মুখস্থ। তো আসলে এটা কিভাবে করা যায় দেখো, আমি আমরা একাডেমিকে যেভাবে করি ওইভাবে আমরা করতে পারি, বাট ওইভাবে না করে আমরা এখানে একটু অন্য ট্রিক্স অ্যাপ্লাই করি যেন একটু ফাস্ট জিনিসটা সলভ করা যায়, যেহেতু আমরা এমসিকিউ করতেছি। তো এই ধরনের কেসে যখন দেখবা যে আসলে আমার যদি মেন নিয়মে করতে আসি আমার একটু সময় বেশি লাগতে পারে বা একটু আননোন লাগতেছে, তুমি একটা কাজ করতে পারো। তুমি এক্স ইজ ইকুয়াল টু সামথিং একটা ভ্যালু ধরে নাও। ধরো আমি এক্স ইকুয়াল টু 1 ধরলাম, ওয়াই ইকুয়ালস টু 2 ধরলাম, এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ধরলাম হচ্ছে 3। ওকে, সো আমি যদি এইটা ধরি, এরপর আমি এখানে কি করতে পারি, তাহলে যদি তাই হয় আমার এখন নতুন ম্যাট্রিক্সটার নির্ণায়কটার ভ্যালু কি রকম আসে? এক্স প্লাস ওয়াই মানে আসবে হচ্ছে গিয়ে 3, তারপর এক্স এর ভ্যালু হচ্ছে 1 এন্ড ওয়াই এর ভ্যালু আসছে হচ্ছে 2। ওকে, ঠিক সেম ভাবে আমার এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 1, এক্স প্লাস জেড, দ্যাট মিনস 3 আর 1 এ আসতেছে 4, এন্ড এই সাইডে কত? জেড, দ্যাট মিনস হোয়াট? 3। ওকে, তারপর ওয়াই কত? ওয়াই হচ্ছে গিয়ে আমি ধরে নিয়েছিলাম 2, জেড কত? জেড হচ্ছে গিয়ে 3, এন্ড এই সাইড থেকে কত আসে? ওয়াই প্লাস জেড, অর্থাৎ 5। ওকে, সো এখন যদি আমরা এটা সলভ করি, তোমরা চাইলে ক্যালকুলেটরও করতে পারো, আমি হাতেই করে ফেলি, চাইলে ক্যালকুলেটরও করা যায়, কোনো প্রবলেম নাই। তাহলে এখান থেকে যদি আমি করি, 3 নিলে আসবে কত? 3 নিলে আসবে হচ্ছে 4 5 20 মাইনাস 9, দ্যাট মিনস আসবে হচ্ছে 11, এন্ড মাইনাসের 1 এর সাথে কত আসবে? 1 এর সাথে আসবে হচ্ছে 5 অক্ষে 5 মাইনাস 6, দ্যাট মিনস 5 মাইনাস 6 মানে আসে হচ্ছে মাইনাসের 1, এন্ড এই সাইড থেকে কত আসবে? প্লাসের 2। প্লাসের 2 যদি আমি ধরি তাহলে আসে 3 অক্ষে 3 মাইনাস 4 দুগুণে 8, দ্যাট মিনস 3 মাইনাস 8 মানে আসে হচ্ছে মাইনাসের 5। ওকে, মাইনাসের 5। সো এখান থেকে সলভ করলে আসে হচ্ছে 33 মাইনাসে মাইনাসে প্লাসের 1 মাইনাস 10। সো এটা ইজ ইকুয়াল টু কত আসে? 33 প্লাস 1 মাইনাস 10 মানে 34
-10 অর্থাৎ 24। তো আমরা এখন একটু দেখি যে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা আমাদের কোনটার সাথে বসাইলে মিলে। তুমি যদি একটু দেখো 2 অক্ষে 2 আর 3 দুগুণে কত 6, তো আলটিমেটলি কত 4 6 24। আমাদের অ্যান্সার কিন্তু এই যে দেখো 4xyz এর সাথে মিলে গেছে। তো এই ধরনের কিছু অ্যান্সার আসলে মুখস্থ রাখা ভালো, যেহেতু খুবই কমন প্রবলেম। তো নেক্সট কোয়েশ্চেনটার দিকে যাই। এখানে বলা আছে, আচ্ছা একটা কথা বলি, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেম এটা না আসলে এইভাবে ওমেগা দিয়ে একটা কোয়েশ্চেন যে কোনো ভার্সিটির এমসিকিউতে বলি বা রিটেনেও দিয়ে দিতে পারে। প্রশ্নটাতে বলা আছে এই ধরনের একটা ডিটারমিনেন্ট দেয়া, এই নির্ণায়কটার মান কত। দেখো সাস্ট 8 এ আসছে আর বুয়েট 10 11তে আসছে। সো আমি যদি এখন এটাকে সলভ করতে যাই, আমাদের বেসিক্যালি কি করা লাগবে, চাইলে আমরা এখানে গুণ মানে আমাদের যে ডিটারমিনেন্টের যে বৈশিষ্ট্য ওইটা ইউজ করেও করতে পারি, বাট এটা যদি আমি বিস্তার করেও করি তাহলে খুব একটা লস হবে না। কারণ আমরা একটা সূত্র জানি যে 1 + ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। হ্যাঁ, এটা ইউজ করে আমরা তাইলে যদি চাই যে রো বা কলমে যোগ বিয়োগ করেও করা যায়, বাট আমি যদি দেখো এটা যদি বিস্তার করেও করি তাও আমার খুব একটা প্রবলেম হবে না। আমি ডিরেক্টলি ম্যাথটাকে বিস্তার করেই করে ফেলতে চাই। তো আমি যদি এখন বিস্তার করে করি, 1 যদি থাকে, এখানে যদি 1 থাকে তাহলে পরের অংশটা কত। দেখো একবারে লেখা শিখবা বা এত ডিটেলসে লেখার দরকার নাই, যেমন আমি একটু শর্টে লিখতেছি এইভাবে শর্টে লেখা শিখবা। তাহলে ওমেগা কিউব, দ্যাট মিনস এখান থেকে কত আসে, মাইনাসের ওমেগা কিউব, মাইনাসের 1। ওকে, দেন আমি যদি মাইনাসের ওমেগাটাকে নেই, আমি এই বরাবর বিস্তার করতেছি, এই বরাবর বিস্তার করতেছি, দ্যাট মিনস মাইনাস ওমেগাকে যদি আমি নেই তাহলে কত থাকবে, এইটা এবং এইটার ভিতরে গুণ হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাসের ওমেগা স্কোয়ার আসবে। সো ওমেগা এর স্কোয়ার আসতেছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা এবং এইটা মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, ঠিক সেম ভাবে লাস্টের ওয়ান কি, লাস্ট ওয়ান ইজ প্লাসের ওমেগা স্কোয়ারের সাথে আমি যদি থাকি তাহলে এই দুইটা এবং এই দুইটার ভিতরে গুণ হচ্ছে, দ্যাট মিনস মাইনাস ওমেগা পরেরটা কত, মাইনাসের ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, সো এখন আমরা যদি নেক্সট লাইনটা লিখি তাহলে নেক্সট লাইনে গেলে কিরকম আসে, দেখো মাইনাস ওমেগা কিউব মানে কত, -2, কারণ আমরা জানি ওমেগা কিউব মানে কত 1, তার মানে -1 অর্থাৎ -2, 1 and -2 মাইনাস ওমেগা, এটা তো আমাদের 0 চলে আসে ইন্টু 0, পরের অংশটা কি প্লাসের ওমেগা স্কোয়ার, এন্ড এখানে থেকে কত আসে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত। দেখো এগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার কনসেপ্ট, যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 1, তারপর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা কিউব ডট ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে ওমেগা কিউব ডট ওমেগা, দ্যাট মিনস অ্যাকচুয়ালি কত ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 মানে কত, ওমেগা টু দি পাওয়ার 5 মানে হচ্ছে ওমেগা কিউব ডট ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আসলে কিভাবে বের করবা, ওমেগার উপরে যত পাওয়ার দেখবা সেটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে যেটা ভাগশেষ থাকে ওইটাই আমার ফাইনাল অ্যান্সার। তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত থাকে 1, তার মানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1, তার মানে আরো একটা মাইনাসের ওমেগা। ওকে, দ্যাট মিনস আমরা এখান থেকে যদি সলভ করি আমার আসে কত, -2 আসে, আর এখান থেকে আসবে হচ্ছে প্লাসে মাইনাসে -2 ওমেগা কিউব। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, সো এখান থেকে আসে হচ্ছে এটা যেহেতু ওমেগা স্কোয়ার আই মিন এখান থেকে -2 ওমেগা আসবে, তার মানে -2 ওমেগা কিউব আসে। সো 2 ওমেগা কিউব মানে কত 1, তার মানে এটা আসে কত -2 ইজ ইকুয়াল আসে হচ্ছে -4। তো আমাদের অপশনে কি কোথাও -4 আছে, আমাদের অ্যান্সারে কোথাও যদি -4 না পাই তাহলে অ্যান্সার হচ্ছে না। ওকে, সো आवर অ্যান্সার ইজ না। আচ্ছা এইখানে আসলে দেখো মাইনাস, তো এটা আসলে মাইনাস মাইনাসে প্লাস হবে, এই জিনিসটাতে একটু কেয়ারফুল থেকো, ভুল লিখে ফেলছি, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, হোয়াটএভার আমাদের অ্যান্সার আসলে আলটিমেটলি 0 হয়ে তো অ্যান্সারে কোনো চেঞ্জ আসবে না, বাট এখানে হবে হচ্ছে প্লাস। আচ্ছা, তো এবার আমরা আমাদের পরের প্রশ্নটাতে যাই। এই প্রশ্নটা দেখো, এইটা খুবই মজার একটা প্রশ্ন এবং এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনের জন্য। বোর্ডেও আজকাল দেখা যায়, আমি গতকালকে দেখছি একটা বোর্ডেও এই প্রশ্নটা আসছে। তো এইখানে আসলে বলছে কি যে 3/3 আকারের একটা কর্ণ ম্যাট্রিক্স ডি দেয়া আছে, তো ডি এর যে ডিটারমিনেন্টার ভ্যালু ওইটা আমাকে দেয়া আছে, মড ডিটা দেয়া আছে ইকুয়াল টু 20, তাহলে 2D হোল ইনভার্স আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে, অর্থাৎ 2D হোল ইনভার্সের যে ম্যাট্রিক্স আসবে সেইটার নির্ণায়কের ভ্যালু কত। আচ্ছা, এখন একটু দেখো
বেসিক্যালি আমরা এখানে আসলে করতে চাচ্ছি, ধরো আমাকে 3/3 যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, আমি ধরে নেই ডি ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি যে ডি ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ, এই ধরনের আমি কিছু একটা ধরে নিব, হ্যাঁ, তোমাদেরকে বোঝানোর জন্য। সো ডি ইজ ইকুয়াল টু আমি ধরলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ওকে, জি এইচ আই আমি ধরলাম, হ্যাঁ। বাট একটা জিনিস কিন্তু ভাইয়া ভুল করছি, এখানে কিন্তু আমাদের এটা দিতে হবে, এটা না দিলে কিন্তু হবে না, কারণ এটা কি একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো এখন আমাকে একটা কথা বলো, আমি যদি একটা ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করি তাহলে জিনিসটা আসলে দাঁড়াবে কি? দাঁড়াবে হচ্ছে, আমি যদি 2D বলি তার মানে 2 এইখানে প্রতিটার সাথে গুণ হবে, তাই না? এই জায়গাটাতেও গুণ হবে, মানে সবার সাথেই তো গুণ হবে দিন শেষে, কারণ ম্যাট্রিক্সের গুণফলের নিয়ম কি, যে কোনো একটা ধ্রুবক যদি আমি গুণ করি সবার সাথে গুণ হয়, তাই না? এটাই তো ম্যাট্রিক্সের নিয়ম। সো আমি এটা করলাম। এখন যদি আমি একটু দেখি, আমাকে বলছে কি, এই যে 2D আমাকে দেয়া আছে, এই 2Dটার ইনভার্স করব, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাকে আমি ইনভার্স করব, তার মানে জিনিসটা আসলে কি করব, আমি আমি হচ্ছে 1/2D করব। 1/2D যদি আমি করতে যাই, 1/2D করলে জিনিসটা আসলে কি আসবে, আচ্ছা এত বড় জিনিস আর লেখার কোনো দরকার নেই, এটা এমনিতেই বোঝা যাচ্ছে। 1/2D করলে আসবে হচ্ছে 1 বাই, এই যে বড় যে ম্যাট্রিক্সটা ছিল ওই ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখব, ওকে। তো এটা আমরা যদি এখানে লিখি, তো মজার ব্যাপার হচ্ছে তুমি যদি একটু দেখো একটা ব্যাপার, আমার তো এখানে এই ম্যাট্রিক্সটা আমি না হয় লিখলাম, দ্যাটস ওকে, বাট কথা হচ্ছে এইটা লিখে আমি যখন এখানে এই মডুলাসটা দিয়ে দিব, অর্থাৎ আমি যখন এটাকে মোড করে ফেলবো, ডিটারমিনেন্টে চলে যাবো, এটা তো একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স তো একটা ম্যাট্রিক্সই, তাই না? তো ওকে যখন আমি ইনভার্স মানে এই ফরম্যাটে নিব, দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি, উপরে ধরো যে আমার 1 এর ডিটারমিনেন্ট কত, আলটিমেটলি 1ই থাকবে, সো উপরে আমার তো 1 আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। নিচে কত, নিচে হচ্ছে আমি এই যে 2D যে ম্যাট্রিক্সটা আছে তার কি বের করব, তার ডিটারমিনেন্টটা আমাকে নেওয়া লাগছে, তাই না? তার মানে এই 2D এর ডিটারমিনেন্ট। এখন দেখো মজার ব্যাপারটা হচ্ছে এইখানে, তো 2D এর যদি তুমি ডিটারমিনেন্ট চিন্তা করো, দেখো তাহলে আমাদের কত লিখতে হচ্ছে, 2A 2B 2C ABCDEF 2D 2E 2F, তারপর ABCDEF HI, আচ্ছা, সো 2G 2H আরটা হচ্ছে গিয়ে 2I, ওকে। সো এটা আমি লিখে ফেলছি। এখন মজার ব্যাপারটা হচ্ছে, দেখো ভুলটা কোথায় হয়, একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবককে গুণ করার অর্থ হচ্ছে সবার সাথে গুণ হয়, তাই না? আর ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য কি ছিল? ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য ছিল হচ্ছে, তুমি যখন একটা কিছুকে কমন নাও বা একটা ধ্রুবককে তুমি গুণ করো, ওই ধ্রুবকটা কিন্তু একটা রাশি অথবা একটা কলাম অথবা একটা সারির সাথে গুণ হয়। দ্যাট মিনস আমি যদি এইখান থেকে দুইটাকে কমন নিয়ে ফেলি, তাহলে আমার দেখো এই রো থেকে, রো এর সাপেক্ষে চিন্তা করো, বা কলাম যাই বলি, এই কলামের সাপেক্ষে চিন্তা করো, এখান থেকে যদি আমি এইটা থেকে একবার 2 কমন নিব, এইখান থেকে একবার 2 কমন নিব, আবার এইখান থেকে একবার 2 কমন নিব, দ্যাট মিনস জিনিসটা আসলে কত আসে, জিনিসটা কিন্তু আসে আসলে 2Q, তাই না? সো আসবে হচ্ছে গিয়ে 2Q, কিন্তু এটা আমাদের ভগ্নাংশের নিচে, অর্থাৎ 1/2 ওকে, 1/2 আসে। সো 1/2 আমাদের বাইরে চলে আসলো, আর ভিতরে কে থাকবে? ভিতরে থাকবে হচ্ছে আমার ডিটারমিনেন্টটা পুরোটা পড়ে থাকবে, ABCDF যেহেতু সবগুলো থেকে, অথবা তুমি যদি রো এর সাপেক্ষে ভাবো তাহলেও ক্ষতি নাই, এই রো থেকে একটা 2 কমন নিচ্ছি, এই রো থেকে একটা 2 কমন নিচ্ছি, এই রো থেকে একটা 2 কমন আমরা নিচ্ছি, হ্যাঁ। তো এখানে আসলে মেইন অবজারভেশনটা কোথায় ছিল? অবজারভেশন ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করার অর্থ হচ্ছে পুরা প্রত্যেকটা ভ্যালু এর সাথে গুণ হয়, একটা ডিটারমিনেন্টের সাথে গুণ করার অর্থ হচ্ছে যে কোনো একটা রোতে অথবা যে কোনো একটা কলামে গুণ হয়। দ্যাট মিনস আমরা 2Q বাইরে কমন নিয়ে ফেললে জিনিসটা থাকবে কে? থাকবে হচ্ছে কি ABCDEF GH and I টা থাকবে, ওকে। সো আমাদের ম্যাথ কিন্তু শেষ। তুমি যদি একটু এই জায়গাটাতে তাকাও, এই জায়গাটাতে যদি একটু তাকাও, খেয়াল করো, এই যে আমার অংশটা আছে, এই অংশটা অ্যাকচুয়ালি কে? ডি ডিটারমিনেন্টটা না, ডি এর ম্যাট্রিক্স না কিন্তু, ডি এর ডিটারমিনেন্ট। অর্থাৎ আমি যদি এখন ফাইনালি আমাদের লাস্ট অ্যান্সারটুকু লিখে ফেলি, কোয়াইট ইজি, অ্যান্সারটা কত আসবে? আসবে হচ্ছে দেখো 1/8 আর এই জিনিসটাকে ডি, তার মানে ইনটু ডি ডিটারমিনেন্ট। তো ডি এর ডিটারমিনেন্ট আমাকে কত বলা আছে? 20, মানে 8 × 20,
সো 8 × 20 অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1/160। ওকে, সো আমাদের অ্যান্সার যদি 1/160 আসে, আমাদের অপশনে এ নাম্বারটা হবে হচ্ছে উত্তর। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার 1/160। আশা করি আমরা সবাই বুঝছি। তো এটা যদি আমি একটা তোমাদেরকে শর্টকাট হিসেবে কোনো কিছু মনে রাখতে বলি, যদিও এই ধরনের শর্টকাট সাধারণত পরীক্ষার হলে মাথায় আসে না, তাও যদি আমি কোনো শর্টকাট হিসেবে কিছু মনে রাখতে বলি, এইভাবে তোমরা জিনিসটাকে খেয়াল রাখতে পারো। যেমন আমার কাছে যদি কোনো এই ধরনের কিছু জানতে চাই যে ডি একটা n×n আকারের ম্যাট্রিক্স, ডি হচ্ছে একটা n×n এর ম্যাট্রিক্স, হ্যাঁ, ডি একটা n×n এর ম্যাট্রিক্স, যেখান থেকে আমার কাছে জানতে চাচ্ছে যে এটা হচ্ছে ডি। সো ডি একটা n×n এর ম্যাট্রিক্স, আমার কাছে জানতে চাচ্ছে হচ্ছে এ ডি এটার ভ্যালু কত, এ ডি এর ভ্যালু কত, এ ডি এর ভ্যালুটা কত, অর্থাৎ ডিটারমিনেন্টটা কত। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে a⁴n ইন্টু ডি। ওকে, এটা তোমরা শর্টকাট আকারে মাথায় রাখতে পারো, a⁴n ইন্টু ডি। তা এখানে উল্টা কেন? কারণ আমাদেরকে ইনভার্স করতে হচ্ছে, এতটুকুই। তো এবার আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে যাব। আমরা এই প্রশ্নটা একটু দেখি। পি কিউ আর ম্যাট্রিক্স গুলির আকার 4×5, 5×4 এবং 2×4 হলে পি এর ট্রান্সপোজ প্লাস কিউ আর টি, এই ম্যাট্রিক্সটার আকার কত হবে? ভাইয়া এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের একটা কোশ্চেন কোথাও না কোথাও দিয়ে দিবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, তো দেখো আসলে প্রশ্নটাতে বলছে কি যে পি কিউ আর ম্যাট্রিক্স গুলির আকার দেয়া আছে 4×5, 5×4 এবং 2×4, পিটি প্লাস কিউ আর টি, এই ম্যাট্রিক্সের আকার কত? তো দেখো ম্যাট্রিক্সের আকার বের করার জন্য আমাদেরকে কি করা লাগবে? আমরা জানি যে যদি বলি এ ক্রস বি এর সাথে বি ক্রস সি একটা ম্যাট্রিক্সকে আমরা কোনোদিন গুণ করি, তাহলে আমাদের আউটপুট ম্যাট্রিক্সটা কত আসে? আউটপুট ম্যাট্রিক্সটা আসে হচ্ছে এ ক্রস সি, তাই না? কারণ এছাড়া এই দুইটা যদি সমান না হয়, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সে আমরা কোনোদিন গুণই করতে পারবো না। তো এখন যদি আমি আসি, এই প্রশ্নটাতে বলা পিটি প্লাস কিউ, দেখো পি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ করার অর্থ কি? সারিগুলোকে কলাম বানাই, কলামগুলোকে সারি বানাই। তার মানে পি এর ট্রান্সপোজ করলে ওইটা কত আসবে? এটা আসবে হচ্ছে একটা 5×4 ম্যাট্রিক্স, 5×4। আচ্ছা, এর সাথে তুমি আরেকটা 5×4 কে যোগ করতেছো। তো আমরা তো জানি যে দুইটা ম্যাট্রিক্সের যদি যোগ করতে হয় তাদের সারি এবং কলাম সংখ্যা সেম সেম হইতে হবে, নইলে তো আমরা ওইখানে কোনো প্রকার অ্যাডিশন ইউজই করতে পারবো না। তো আমাদের এই দুইটার যোগফল কত আসবে? এই 5×4ই আসবে। এবং আর এর ট্রান্সপোজটার দিকে আমরা একটু তাকাই, দেখো আর এর ট্রান্সপোজ, আর কোনটা? এইটা। আর এর ট্রান্সপোজ করলে কত আসবে? 4×2 আসবে। দ্যাট মিনস আর কে যদি আমি ট্রান্সপোজ করি আসে হচ্ছে গিয়ে 4×2। ওকে, সো এইখান থেকে আমরা যদি একটু দেখি 4×2 যেহেতু চলে আসে, তাহলে এই পোর্শন দুইটা কিন্তু মিলে গেছে, তাই না? এই পোর্শন দুইটা কিন্তু মিলে গেছে। তো যদি এই পোর্শন দুইটা মিলে যায়, তাহলে আমাদের অ্যান্সারে কত আসবে? অ্যান্সারে আসবে হচ্ছে 5×2। ওকে, তো দিস ইজ আওয়ার অ্যান্সার 5×2। সো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। 5×2 কোথায় আছে? 5×2 হচ্ছে বি নাম্বার অপশনে আছে, 5×2। নেক্সট কোয়েশ্চেন। এই প্রশ্নটাতে আসলে কি বলা আছে যে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কর্ণ ম্যাট্রিক্স এর উপাদানগুলির গুণফলটা হচ্ছে 2√2। সো √2i - a হোল কিউব, এটার ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করবো। আচ্ছা, সো আমরা একটু দেখি। আমাকে বলা আছে একটা কর্ণ ম্যাট্রিক্স যে এ 3/3 আকারের, হ্যাঁ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? একটা 3/3 আকারের যদি আমার হাতে কর্ণ ম্যাট্রিক্স থাকে, এটাকে আমি ধরো লিখতে পারি। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সব ভ্যালুগুলো কর্ণ বরাবর থাকবে, আর বাকি দিকের সবগুলো থাকবে হচ্ছে 0। দ্যাট মিনস এ বি সিটা থাকবে এবং এগুলো 0 0 0 0 0 0। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স, দিস ইজ এ, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, তারপরে বলা যে এর উপাদানগুলোর গুণফল হচ্ছে 2√2। ওকে, সো এর উপাদানগুলোর গুণফল যদি 2√2 হয়, দ্যাট মিনস এইখান থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা লাইন বলতেই পারি যে ABC ইজ ইকুয়াল 2√2। ওকে, সো আমাদের এটা হয়তো বা পরে লাগবে, আমরা এখানে রেখে দিই। আমরা এখন অঙ্কের নেক্সট পার্টটাতে যাই। সো নেক্সট পার্টে যদি আমরা একটু আগাই, বলা আছে যে √2i নতুন একটা ম্যাট্রিক্স আমরা বানাবো, সেটা থেকে এটাকে মাইনাস করবো। আচ্ছা, সো √2i যদি আমি একটা ম্যাট্রিক্স নেই, তাহলে ওই ম্যাট্রিক্সটা আসলে কি রকম আসে ভাইয়া?
√2i ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে এখানেও √2 আসবে, অ্যাঙ্গেলে সবগুলো আসবে √2, বাকিগুলো আসবে হচ্ছে গিয়ে 0 0। ওকে, সো এখন হচ্ছে এই ম্যাট্রিক্সটা থেকে আমি যদি এটাকে মাইনাস করি, আচ্ছা মাইনাস যদি করি, ইন দ্যাট কেস খেয়াল করো আসলে আমাদের এইখানের কোনো অ্যান্সারের সাথে কিন্তু মিলছে না, কারণ আমি যদি এবিসি এইভাবে ধরে করি আমি কিন্তু এটার অ্যান্সারের দিকে আগাতে পারবো না। তো এই ম্যাথটার ক্ষেত্রে আসলে প্রশ্নটাতে একটু ত্রুটি আছে, প্রশ্নটাতে আরেকটা জিনিস একটু মেনশন করে দেওয়া দরকার ছিল যেটা তারা দেয় নাই। এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস বাধ্য হয়ে ধরে নিতে হচ্ছে, সেটা হচ্ছে আসলে এবিসি সমান। হ্যাঁ, যদি সমান হয় তাহলে এ ধরলাম আমি তিনটাই এ, তার মানে এ কিউব ইজ ইকুয়াল টু আসে কি 2√2 আসে না, 2√2 আসে। তো এটাকে আমরা দেখো এইভাবে তো লেখা যায়, এ কিউব যদি আমার 2√2 হয়, মনে করো আমি এইভাবে লিখি এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এ কিউব তো ধরো এ ডট এ ডট এ, আচ্ছা ইকুয়াল টু লেখা যায় না, দেখো টুকে কি লেখা যায় √2 ডট √2 লেখা যায়, টুকে ডট √2 আবার। ওকে, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এ আসলে কি √2 এর সমান। ঠিক আছে, তাহলে এ যদি আমার √2 এর সমান হয়, সো ইন দ্যাট কেস আমরা এখান থেকে লিখতে পারি, খেয়াল করো আমি যদি এইটা থেকে এইটাকে মাইনাস করে দেই, নতুন যে ম্যাট্রিক্সটা আসছে আমাদের সেটাকে যদি আমি মাইনাস করে দেই, মজার ব্যাপার হচ্ছে খেয়াল করো এ যদি আমার √2 হয় তাহলে এই প্রত্যেকটা ডায়াগোনালে কি বসছে √2 বসতেছে, √2 √2 অ্যান্ড √2, প্রতিটা ডায়াগোনালি আমার √2 অ্যান্ড বাকি সবাই কি 0 0 0 0 0। ওকে, তাহলে দেখো আসলে কিন্তু এই ম্যাট্রিক্স দুইটা সেম, সেম হইলে কি আমার দিন শেষে এটা আসছে একটা শূন্য ম্যাট্রিক্স, তাই না? তো একটা শূন্য ম্যাট্রিক্সের আমি যদি ডিটারমিনেন্টও বের করি আমার অ্যান্সারে কিন্তু 0ই আসবে। 0 একটা শূন্য ম্যাট্রিক্সের আমি কিউব করলেও সেই 0 ম্যাট্রিক্সই থাকে, ডিটারমিনেন্টও 0, তাহলে আমার এই ক্ষেত্রে আসলে অ্যান্সার আসে 0। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের একটা কোয়েশ্চেন যে কোনো জায়গাতে চলে আসবে। কোয়েশ্চেনটাতে আমাকে বলা আছে যে এ বি a1 b1 3 -5 -1 এবং 2 ইকুয়াল টু, এই জিনিসটা আমাকে দেয়া একটা নতুন ম্যাট্রিক্স, তাহলে এ এবং বি এর ভ্যালুটা আমার কাছে জানতে চাইছে। সো এ এবং বি এর ভ্যালু যদি আমার কাছে এই ক্ষেত্রে জানতে চায়, তো আমাকে আসলে কি করতে হবে, যেহেতু এইটা একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো এখানে আসলে কি 2x2 এর যেহেতু দুইটা ম্যাট্রিক্স আমাকে গিভেন, 2x2 ইন্টু কি আবার 2x2, তার মানে আমাকে এই দুইটার গুণফল করে যে ফাইনাল 2x2 আউটপুটের ম্যাট্রিক্সটা আসে সেই ম্যাট্রিক্সটা বের করা লাগবে। তো আমি যদি আগে সেই ম্যাট্রিক্সটাকে বের করি, চলো আমরা একটু সেই ম্যাট্রিক্সটাকে বের করে ফেলি। ওকে, তো আমরা যদি এখন নেক্সট ম্যাট্রিক্সটাকে বের করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে। নেক্সট ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে এর সাথে, দেখো ম্যাট্রিক্সের গুণফল করার নিয়ম কি, নর্মাল গুণফল, ছোটবেলা থেকে আমরা যেটা করতেছি নর্মাল গুণফল। তার মানে a3, তার মানে আসবে হচ্ছে গিয়ে 3a, সারি এর সাথে যেভাবে কলামকে গুণ করতে হয় 3a, এবং এইটার সাথে এইটা, তার মানে 3 এর a মাইনাস বি। ওকে, মাইনাস বি, এবং পরেরটার সাথে যদি আমি করি তাহলে কত আসবে, এটার সাথে এইটাকে করবো, তার মানে মাইনাসের 5 এ প্লাসের 2b, মাইনাসের 5 এ প্লাসের 2b। ওকে, ঠিক সেমভাবে আমি যদি এখানে আসি, আমার আসলে বাকি অংশটা বের করার প্রয়োজনও নাই, যেহেতু এখানে কোথাও কোনো অ্যান্সারে নান বা এই টাইপের কিছু নাই, তো আমার আসলে বাকি অংশটা বের করার প্রয়োজন নেই। আর বাকি অংশটাতে কি আছে a1 b1, তার মানে এখান থেকে গুণ করলে a1 b1 এর টার্ম আসবে, a1 b1 এর টার্ম আসবে। সো ওই জিনিসটা আসলে আমার বের করার কোনো দরকার পড়তেছে না ম্যাথের ক্ষেত্রে। আমার কাছে তো আসলে a1 b1 এর মান চাই নাই, মান চাইছে কার a b এর, তো অতটুকু করা আসলে আমার শুধু শুধু টাইম ওয়েস্ট, তো অতটুকু আর আমি করবো না। এখান থেকে দেখো তাহলে 3a মাইনাস বি, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা তো সমান, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার অর্থ কি, ভুক্তিগুলো সমান, তার মানে 3 এর a মাইনাস বি ইজ ইকুয়াল 1, এবং আরেকটা কত, আরেকটা হচ্ছে 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b ইজ ইকুয়াল টু -1। ওকে, -1। সো এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেটরে গিয়ে সলভ করি, আমরা এখন হচ্ছে এটাকে একটু ক্যালকুলেটরে সলভ করি। তো ক্যালকুলেটরে আমরা সবাই পারি মোটামুটি কিভাবে আমরা সমীকরণকে সমাধান করতে পারি। আমরা যদি ক্যালকুলেটরের মোডে যাই, আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে 5 নাম্বার, অর্থাৎ ইকুয়েশন মোডে আমাদেরকে যেতে হবে। সো 5, সো এরপরে আমাদের কি 1 নাম্বারে যেতে হবে। দেখো ক্যালকুলেটরে সলভ করাটা শিখবা, এগুলো কিন্তু আমাদের এত সময় নেই, আমরা হাতে করব। তো দ্যাট মিনস এখানে আমাদের প্রথম অংশটা সহগ কত 3। ওকে, প্রথম অংশটা সহগ হচ্ছে 3। সো 3 -1, সবগুলো বসাবা, 3 -1 -1। ওকে,
এই সাইডে কত 1, আবার পক্ষান্তর করে -1 বসাবা না, 1। ওকে, দ্বিতীয় অংশে গেলে 2a - 5b = কত -1, তাহলে এই অংশটা হচ্ছে গিয়ে 2, পরের অংশের সহগ কত b এর -5, পরের অংশের সহগ কত -এর 1, -1। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে সমাধান করতে দেই আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 6/13 and 5/13। আচ্ছা, তো 6/13 and 5/13 যদি আসে, আমাদের কোনো অপশনের সাথে আসলে অ্যান্সার মিলে নাই, তো আমরা একবার একটু রিচেক দিই আমাদের কি কোনো ক্যালকুলেশনে ভুল গেছে কিনা। a দ্যাট মিনস 3a মাইনাসের b অ্যান্ড পরের অংশটা কত -এর 5a প্লাসের 2b, তো আমাদের এতটুকু পর্যন্ত ওকে। দ্যাট মিনস এই অংশটাতে 3a - b = 1 অ্যান্ড আচ্ছা এটা 2a - 5b লিখে ফেলছি, আমি এক্সট্রিমলি সরি, এটা 2a - 5b হবে না, এটা হবে হচ্ছে 2b - 5a। ওকে, সো এই জায়গাটাতে আমাদের সমীকরণটা হবে হচ্ছে, সমীকরণটা কত হবে, হবে হচ্ছে -5a প্লাস টুয়াইস b ইজ ইকুয়াল টু -1। ওকে, সো এখন যদি আমরা আবার সলভের দিকে যাই, তাহলে আমাদের জাস্ট একটু ভ্যালুগুলো চেঞ্জ করা লাগবে, অর্থাৎ 3 - 1, প্রথম অংশটা ঠিক আছে 1, দ্বিতীয় অংশটা হচ্ছে কত আসবে, দ্বিতীয় অংশটাতে আসবে হচ্ছে -5 এর সহগ, b এর সহগ হচ্ছে 2, অর্থাৎ -এর 5, b এর সহগ হচ্ছে 2 এবং এই অংশটা -1। সো এখন যদি সলভ করি 1 and 2 কত আসে আমাদের, 1 এবং 2 আসে। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2, তার মানে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 2। সো আমাদের কত নম্বরে আছে, a ইজ 1, b ইজ 2, a ইজ আওয়ার অ্যান্সার। আশা করি সবাই বুঝছি, এই ধরনের টপিক বা এই ধরনের কনসেপ্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে 100%। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা যে d = -a² ab ac হলে d এর মান কত, তারপরে বলা আছে হচ্ছে ab - b² bc এবং ac bc - c²। আচ্ছা, ঠিক এখানেও আমি ওই আগের অ্যাপ্রোচে করতে যাব না, আগের অ্যাপ্রোচে যদি আমি করতে যাই আমাদের abc চলে আসবে, এখান থেকে b কমন নিলে abc চলে আসবে। আচ্ছা, দেখি এইটা একটু আমরা মেন নিয়মেই করার ট্রাই করি, তোমরা চাইলে ভ্যালু ধরেও করতে পারবা। তো যদি আমরা একটু করি, d ইজ ইকুয়াল টু, আমাদের এখানে কত দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে a ab ac। ওকে, সো a ab ac যদি আমাদেরকে দেয়া থাকে, আমি একটা কাজ করি, আগে কমন গুলো নিয়ে ফেলবো। সো আমি যদি কমন গুলো নিয়ে ফেলি, দেখো তাহলে d ইজ ইকুয়াল টু a - a² ab এবং ac, আমি এইখান থেকে a কে কমন নিই, a কে কমন নিয়ে ফেললাম। ওকে, a কমন নিয়ে ফেললাম, তাহলে আমাদের এইখানে কত থাকবে ভাইয়া, এইখানে থাকবে হচ্ছে -এর a, এখানে থাকবে হচ্ছে মাইনাসের প্লাসের b থাকবে এবং পরের লাইনে কত থাকবে, পরের লাইনে থাকবে হচ্ছে c। ওকে, c। ঠিক সেম ভাবে দ্বিতীয় লাইন থেকে আমি যদি b কে কমন নিয়ে ফেলি, কত থাকবে -b, পরেরটা থেকে কত থাকবে a থাকবে, পরেরটা থেকে c থাকবে। আচ্ছা, ঠিক সেম ভাবে এখানে বোঝাই যাচ্ছে যে পরেরটা থেকে আমি একটা c কমন নিব, তার মানে থাকবে হচ্ছে গিয়ে -c, দেন থাকবে হচ্ছে গিয়ে b এবং a। ওকে, সো এখন আমি এখানে একটা কাজ করি, এখানে আসলে আরেকটু যোগ বিয়োগ করে করা যায়, বা আমি যদি চাই এখানে ডিরেক্টলি বিস্তারিত করে দিই, কারণ খুব একটা তো বড় প্রবলেম না। তুমি চাইলে a যোগ করে দুইটা অংশ 0 বানাইতে পারো, a যোগ করব, ওইটাও করা যায়। আচ্ছা, ওইটা করলেও তো আরো সোজা হবে। যেমন আমি একটা কাজ করি, abc যদি আমি নেই, দেখো আমি হচ্ছে এই দুইটাকে যোগ করব, এই দুইটা কলামকে যোগ করি, এই দুইটা কলামকে যোগ করলে কি হবে ব্যাপারটা, a 0, তাহলে এই দুইটাতে কি হবে b - b। আচ্ছা হ্যাঁ, এই দুইটা তো 0 চলে আসে। ওকে, এবং সি থেকে আসে 2c। আচ্ছা, 2c আসে, তারপর আমি যদি এই দুইটাকে মাইনাস করি, তাহলে দেখো কি আসে, এ থেকে এ গেলে কত থাকবে 0, -b, তার মানে কত, মাইনাসের টুয়াইস b, সি মাইনাসে প্লাসের সি, মানে কি টুয়াইস সি। ওকে, ঠিক সেম ভাবে তাহলে কত, ab - c, ab - c। ঠিক আছে, তাহলে এরপরের লাইনটা কত আমাদের, এরপরের লাইনে আসবে হচ্ছে ভাইয়া abc, এখানে থাকলো। আমি যদি যে কোনো একদিক বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে হচ্ছে, ধরো এই বরাবর আমি বিস্তার করতেছি, তাহলে ডট এর কে রাখলাম, একে যদি রাখি, তার মানে এই অংশটা থেকে কত আসবে 0 মাইনাসে প্লাসের 4bc। তাহলে খুবই সুন্দর একটা উত্তর চলে আসে, দেখো a² এবং bc, তাহলে 4, তাহলে দিন শেষে কত 4a² b² c²। ওকে,
এই ম্যাথটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে বলা যায়, যদি মনে রাখতে পারো ভালো, যদি তুমি এই অ্যান্সারটাকে মেমোরাইজ করে রাখতে পারো কিছু কিছু জিনিসের মতন, তাহলে দিস উইল বি গুড। ওকে, সো আমাদের এই ম্যাথটা ডান। এটার অ্যান্সার আসে হচ্ছে 4a² b² হুইচ ইজ ইকুয়াল টু আসে হচ্ছে এ নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেন, পরের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা ভাইয়া খুব বেশি ইম্পর্টেন্ট, রিটেন বলি, বোর্ড বলি, ইভেন অ্যাডমিশন বলি, যে কোনো জায়গাতে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, কারণ এটা অনেকবার আসে এবং বিভিন্ন জায়গায় আসতে দেখা যায়, এবং এই ম্যাথটা আসলে প্র্যাকটিস করে একটু অ্যাপ্রোচটা খেয়াল রাখা লাগে। তুমি তোমার মতন যদি আগাও এই অ্যান্সারটা আসলে মিলাইতে পারবা না। তো দেখো এটা আমি আসলে কিভাবে চিন্তা করব, নিম্নে নির্ণয়কে, আচ্ছা এখানে আসলে আমার কাছে নির্ণয়কের ভ্যালুটা বের করতে বলেনি, চাইছে -2 এর সহগুণক বের করতে। তো ডিটারমিনেন্টটাও বের করা আমি দেখাবো, তার আগে এইখানে যেটা চাইছে ওইটা একটু করি। -2 এর সহগুণক কত? -2 এর সহগুণক হচ্ছে -2 এ কই এইটা না, সো -2 এর সহগুণক বের করবো, তার মানে আমাকে সাইন সহ চিন্তা করা লাগবে। ওকে, তো সাইন সহ যদি চিন্তা করতে হয়, তার মানে দেখো সহগুণক কত আসবে? আমাদের নর্মাল নিয়মটা কি ছিল? এইটা হবে হচ্ছে গিয়ে প্লাস, তারপরটা হবে মাইনাস, তারপরটা হয় হচ্ছে গিয়ে প্লাস। তো এটা মাইনাস হইলে এটা প্লাস, এন্ড এটা হবে মাইনাস, তার মানে এখানে একটা সামনে মাইনাস সাইন তো থাকবে সহগুণক যদি আমি বের করতে চাই। সো আমাদের অ্যান্সারের শুরুতে থাকবে হচ্ছে একটা মাইনাস, দিস ইজ আওয়ার মাইনাস। আচ্ছা, তো এখন আমাদের এইটা এবং এইটা বাদ দিতে হবে। এইটা বাদ, যদি বাদ দেই তাহলে কত থাকবে? তাহলে থাকবে হচ্ছে, খেয়াল করি, 1 + a² - b², 1 + a² - b² থাকে, অ্যান্ড এই সাইডে থাকে হচ্ছে গিয়ে টোয়াইস a, এখানে থাকে -2b, অ্যান্ড এখানে থাকে হচ্ছে গিয়ে টোয়াইস a, আর এই সাইডে কত? 2ab। ওকে, সো এখন আমরা একটু দেখি আমাদের অপশনে আসলে অ্যান্সারটা কিভাবে চাইছে, বিভিন্ন রকমের ভাবে চাইছে, তো দেখি কোনটার দিকে গেলে আমাদের মিলে। আমরা একটু যদি গুণ করি তাহলে জিনিসটা আসবে হচ্ছে 2a প্লাসের 2a³ প্লাসের 2a³ মাইনাসের 2ab²। ওকে, পরেরটা কত? মাইনাসে প্লাসের 4ab², স্যার 4ab²। ওকে, এরপরের লাইনে কত আসবে? জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব। পরের লাইনে আমাদের আসে হচ্ছে, খেয়াল করো 4ab², এটা কিন্তু চলে গেছে, তাহলে থাকে হচ্ছে 2a + 2a³ প্লাসের 2ab² থাকে। ওকে, সো এখন একটু দেখি, আমি যদি a কে কমন নেই, আমাদের অ্যান্সার দেখে মনে হচ্ছে যে কোথাও না কোথাও মিলবে। 2a কে কমন নেব, এটার সাথে মিলবে মনে হচ্ছে। আমি যদি 2a কে কমন নেই, আমাদের থাকে কত? আচ্ছা, সামনে একটা মাইনাস ছিল, কিন্তু এই মাইনাসটা কিন্তু দেওয়া হয়নি, সামনে একটা মাইনাস আছে, মাইনাস অ্যান্ড সামনে একটা মাইনাস আছে। ওকে, তাহলে 2a কে যদি কমন নেই থাকে কত? 1 + a² থাকবে অবশ্যই এখানে, এবং এখানে থাকবে b²। সো ভেরি সুন্দর একটা অ্যান্সার আসছে। আমাদের অ্যান্সার আসছে হচ্ছে, মাইনাসটা যেহেতু আছে তার মানে এই যে এটা আমাদের অ্যান্সার। মাইনাসের ব্যাপারটাতে কেয়ারফুল থাকবা, সারা ম্যাথটা করে দেখা গেছে যে তুমি মাইনাসটা দিবা না। ওকে, যেমন ভুলটা আমার হওয়া দিচ্ছিল। আচ্ছা, সো এখন আমাদের অ্যান্সার চলে আসছে কত? অ্যান্সার চলে আসছে -2a 1 + a² + b²। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এবার আমরা পরের প্রশ্নটাতে যাব। নেক্সট, a ইনভার্স বের করতে বলছে, a = সামথিং দেয়া আছে, রুট 13 to 14। আচ্ছা, তো দেখো এটা আসলে তোমরা বের করতেই পারো, আমি জাস্ট একটু ট্রিক্স শেখানোর জন্য, যদি কারো জানা না থাকে সেটা দেখানোর জন্য আমি এই প্রবলেমটা ধরলাম। যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স, ধরো 3/3টা যদি পরীক্ষাতে আসে, ক্যালকুলেটর ছাড়া কখনোই এমসিকিউতে অ্যাপ্রোচ করতে যাবা না, ওইটা তোমার প্রচুর সময় নষ্ট করবে। এটা যদি করি, 2x2 এর একটা শর্টকাট আছে। কিরকম শর্টকাট? 2x2 এর একটা শর্টকাট হচ্ছে, ধরো কিভাবে করবা, এই দুইটাকে গুণ করবা। হ্যাঁ, অর্থাৎ সূত্র হচ্ছে গিয়ে 1/, ধরো এগুলো যদি আমার সিরিয়ালি এরকম থাকতো, ABCD এইভাবে যদি থাকতো, তুমি কি করতা? AD - BC, 1/AD - BC করবা, এবং এই দুইজনের ভিতরে জায়গাটাকে চেঞ্জ করবা। দ্যাট মিনস ডি আসবে এ এর জায়গায়, এ যাবে ডি এর জায়গায়, সোয়াপিং হলো দুইজনের জায়গার ভিতর, এবং এদের সাইনটা চেঞ্জ করবো, অর্থাৎ -B এবং -C। তার মানে আমার এই ক্ষেত্রে অ্যান্সার কত আসে দেখো, 6 অক্ষের 6 মানে -6, এবং এই সাইডে থাকে -8 মানে -14। সো 1/-14, পরে থাকে হচ্ছে গিয়ে 1। ওকে, উপরে থাকে হচ্ছে 1। এরপর ক্ষেত্রে কত থাকে? এখন যদি আমি ভ্যালু বসাই,
এদের ভিতরে আমি কি করব, জায়গাটাকে চেঞ্জ করব, -6 যাবে এইখানে, 1 আসবে এইখানে, এবং এদের কি সাইনটা চেঞ্জ করব, মানে -2 অ্যান্ড -4। ওকে, তো এখন দেখি আসলে আমাদেরকে অপশনে কি কিছু ঘুরানো পেঁচানো আছে কিনা। 1/-14, আচ্ছা, তো -6 এবং 1, 2, না, তো এটার সাথে আমাদের আসলে অ্যান্সার মিলবে না। 2 এবং ওদের দুজনের যেহেতু আমি সাইন চেঞ্জ করতেছি, তার মানে এইটা হবে হচ্ছে -2 এবং এটা হবে -4, অল ইজ ওকে। তার মানে আমাদের এইখানে আসলে এটা ডি নাম্বারটা অপশন না, মানে অ্যান্সার না। তাহলে আমাকে আসলে কোনোটাতে বাইরে 14 রাখা নাই, তার মানে একটা কাজ করতে হচ্ছে, এখান থেকে প্লাস বানাতে হবে এবং মাইনাসটাকে ভিতরে পাঠানো লাগতেছে। তার মানে এটা প্লাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস অ্যান্ড এটা হবে মাইনাস। তো দেখি কোথাও আছে কিনা আমাদের অ্যান্সার। 6, 4 অ্যান্ড -2, -1, না। তো আমাদের এই ক্ষেত্রে আসলে কোথাও অ্যান্সার মিলতেছে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে না। নেক্সট প্রশ্ন, তো দেখো কি বলছে, এটা 11-12তে আসছে বুয়েট। কোয়েশ্চেনটা খুবই সিম্পল। প্রশ্নে বলা আছে এক্স ইকুয়াল টু দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেয়া আছে, হ্যাঁ, ইকুয়াল টু সামথিং। ইকুয়াল টু এটা আসলে জাস্ট কনফিউজ করতে দিছে, তো এটা তুমি তো ম্যাট্রিক্স গুণ করতে পারোই, এক্স আসবে এবং ওই সাইড থেকে আসবে ওয়াই, আবার যদি আমি রো কলাম গুণ করলে এটাই আসে। আচ্ছা, সো এখন আমাকে আসলে প্রশ্নে কিছু একটা ওরা করতে বলছে এবং আমাকে একটা হিন্টস দিচ্ছে সামথিং লাইক দ্যাট, যে এই ম্যাট্রিক্সটা এ এবং এই ম্যাট্রিক্সটাকে তুমি এক্স ধরে এই ম্যাথটাকে সলভ করো। বাট তার আগে আমি একটু দেখি যে আসলে কি গুণফল করা সম্ভব, কারণ কি এখানে একটা নান অফ দিস আছে কিন্তু। তো গুণ যদি করা সম্ভব না হয় তাহলে তো আমার অযথা গুণ করে টাইম ওয়েস্ট করার দরকার নেই। মজার ব্যাপার যদি আমরা একটু দেখি প্রশ্নটাতে, এই এটা কি, এটা একটা 2x2 ম্যাট্রিক্স, এইটা কি, এটা একটা 2x1 ম্যাট্রিক্স। ওকে, তো যদি তাই হয়, এখন x ইন্টু এ স্কোয়ার, দেখো এটা আমাদের x, দিস ইজ আমাদের x, আর এটা হচ্ছে আমাদের a। ওকে, তাহলে x কে, x হচ্ছে একটা 2x1 ম্যাট্রিক্স, এ স্কোয়ার কি, এ স্কোয়ার করলেও তো 2x2 ম্যাট্রিক্সে একটা আসবে, তাই না? তার মানে এটা কত, একটা 2x2 ম্যাট্রিক্স। তো এখন যদি আমরা একটু মজার জিনিসটা দেখি, এখানে যদি একটু খেয়াল করো ব্যাপারটা, যে এই জায়গাটাতে আসলে কি একটা 1x2 আসছে। আমরা কি জানি যে প্রথম ম্যাট্রিক্সের এই পোর্শনটা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান না হয়, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান না হয়, ওইখানে আমরা কখনোই মাল্টিপ্লাই করতে পারবো না। তার মানে এখানে আসলে গুণফলই করা পসিবল না। সো এটা আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দেখো এই প্রশ্নটাতে কি বলছে, কুয়েটা 11-12 সালে চলে আসছে। প্রশ্নটাতে বলা আছে যদি এ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, এবং এ স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, তবে থিটা এর মান কত। এই ধরনের প্রশ্নগুলো বেশ ভালোই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন মাঝে মাঝেই দেয়, যে এই ধরনের একটা ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট দিয়ে ওইখান থেকে আমাকে থিটা বের করতে বলে, মানে ত্রিকোণমিতির সাথে রিলেট করার জন্য এই ধরনের প্রশ্নগুলো সাধারণত দেয়। এখন এ স্কোয়ারটা আমাকে দেয়া, তো আমি যদি এ স্কোয়ারটা বের করি, এটার অর্থ কি, অর্থ হচ্ছে আমি এ এবং বি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব, দ্যাট মিনস বি আর এ এখানে সেম। সো ম্যাট্রিক্স দুইটাকে দেখো, কস থিটা মাইনাস সাইন থিটা, এটা কত সাইন থিটা, এটা হচ্ছে গিয়ে কস থিটা। ওকে, এবং সেম জিনিসটাকে আমি অ্যাগেন গুণ করব। তো অ্যাগেন যদি আমি সেম জিনিসটাকে গুণ করি, কত আসবে, এটা হচ্ছে গিয়ে কস থিটা মাইনাস সাইন থিটা অ্যান্ড সাইন থিটা কস থিটা। ওকে, সো এখন আমি যদি দুজনকে গুণ করি, গুণ করে সেইটার ডিটারমিনেন্ট নিতে হবে। তো আমি যদি আগে গুণ করি, ম্যাট্রিক্সের গুণফল যদি আমি করি, কস স্কোয়ার থিটা আসবে, কস স্কোয়ারের থিটা আসবে মাইনাস সাইন স্কোয়ারের থিটা আসবে। ওকে, সাইন স্কোয়ার থিটা আসবে। আচ্ছা, ঠিক সেম ভাবে পরের অংশটাতে যদি দেখি, এটা কত আসবে, কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা আসবে, এইটার সাথে এটার গুণফল হচ্ছে। তারপরেরটা কত আসবে, কস থিটা সাইন থিটা, এবং এইটার সাথে আসবে হচ্ছে আমাদের এইটার গুণফল, তাই না? সো দ্যাট মিনস এখান থেকে আসবে হচ্ছে অ্যাগেইন একটা প্লাসের কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা। আচ্ছা, এখন আমি যদি সেকেন্ড অংশটা লিখতে যাই, অর্থাৎ দ্বিতীয় কলামটা লেখা শুরু করি, দেখো এইটার সাথে এইটার গুণফল হবে এবং এইটার সাথে এইটার গুণফল হবে এবং এটার সাথে আবার এইটার গুণফল হবে। ওকে, সো ওর সাথে আমি যদি ওকে গুণ করি, দেখো কত আসবে, ওর সাথে যদি গুণ করি এই অংশটাকে, তাহলে আসবে হচ্ছে গিয়ে মাইনাসের কস থিটা সাইন থিটা, মাইনাস কস থিটা সাইনের থিটা, অ্যান্ড পরেরটা কত, এই অংশটা এবং এই অংশটা,
ঠিক আছে, তাহলে পরেরটা আসবে একটা মাইনাসের কস থিটা সাইন থিটা, অর্থাৎ মাইনাসের 2 cos থিটা সাইন থিটা একবারে লিখে ফেলি। ঠিক সেম ভাবে এইটার সাথে যদি এটাকে গুণ করি, এটার সাথে অলরেডি এটাকে করা হয়ে গেছে, cos থিটা sin থিটা মিলে গেছে। ওকে, এখন হচ্ছে এটার সাথে আবার এই কলাম, তার মানে sin থিটা এবং এটা যদি গুণ করি তাহলে আসবে মাইনাসের 2, সরি 2 তো আসবে না, মাইনাসের sin থিটা আসবে, মাইনাসের sin থিটা। সো মাইনাসের sin থিটা দ্যাট মিন্স অ্যাকচুয়ালি আসে হচ্ছে মাইনাসের sin স্কয়ারের থিটা, sin স্কয়ারের থিটা এটার সাথে এইটা। আচ্ছা, দ্বিতীয় অংশটা কি প্লাসের cos স্কয়ারের থিটা, প্লাসের cos স্কয়ারের থিটা। ওকে, সো এখন এটাকে আমি আরেকটু যদি সিম্পলিফাই করি তাহলে কিরকম আসে দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কি ভাইয়া, cos 2 থিটা, তার মানে এটা আসবে হচ্ছে cos 2 থিটা এর সূত্র। এই অংশটা কি দেখো, এটাকে লেখা যায় কি 2 sin থিটা cos থিটা না, মানে sin 2 থিটা, sin টুয়াইস থিটা। ওকে, ঠিক এর পরের অংশে যদি যাই, এই অংশটাও তো আমাদের আসে কত, মাইনাসের sin 2 থিটা আসে, sin এর টুয়াইস থিটা আসে, পরের অংশটা কি আসে cos এর টুয়াইস থিটা, cos এর টুয়াইস থিটা। ওকে, সো এখন যদি আমি দেখি এইটার ডিটারমিনেন্টটা আমাকে বের করা লাগবে, তাই না? তো আমি যদি এখন এটা ডিটারমিনেন্টটা বের করতে যাই তাহলে আমরা যদি একটু তাকাই, আমরা এখন বের করব হচ্ছে গিয়ে এই জিনিসটা ইজ ইকুয়াল টু cos স্কয়ারের 2 থিটা আসবে, cos স্কয়ারের 2 থিটা মাইনাসে মাইনাসের প্লাসের sin স্কয়ার 2 থিটা, প্লাসের sin স্কয়ারের টুয়াইস থিটা আসে। ওকে, তো cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু চলে আসে হচ্ছে 1। সো আমাদের অ্যান্সারে তো 1 চলেই আসে। আচ্ছা, তার মানে আসলে এই ক্ষেত্রে যেই জিনিসটা মিন করে সেটা হচ্ছে গিয়ে এই ম্যাথটা থিটা এর যে কোনো ভ্যালু এর জন্য সত্য। কারণ দেখো তুমি থিটা এর মানে এখানে যাই বসানো কেন, এটা তো একটা অভেদক, একটা অভেদক থিটা এর যে কোনো মানের জন্য কিন্তু সত্য হয়। তো যদি অভেদক যে কোনো মানের জন্য সত্য হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসে, নান অফ দিস আসে। নেক্সট প্রশ্নটাতে যাই। এই প্রশ্নটা একটু খেয়াল করো, এই প্রশ্নটার উত্তর অনেকের মুখস্থ থাকে, দেখো কতবার আসছে এবং আসেও এই প্রশ্নটা মাঝে মাঝে। এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 0, আমি আগেই বলে দিচ্ছি, যাদের মুখস্থ আছে মুখস্থ বসাবা। তো কিভাবে হয় একটু যদি খেয়াল করো, এখানে আসলে গুণটুন কিছুই করার দরকার নাই, তুমি এইটা থেকে এটাকে মাইনাস করো, log x মাইনাস log y, এটাকে লেখা যায় কি log x বাই y। আচ্ছা, এটা থেকে এটাকে মাইনাস করো, কি লেখা যায় log 2x বাই 2y, তার মানে কি x বাই y। এইটা থেকে এটাকে মাইনাস করো, log x বাই y লেখা যায়। ওকে, ঠিক সেম ভাবে আমি যদি পরের পোর্শনটাকে লিখি, পরের পোর্শনটা কত আসবে, এটা থেকে এটাকে মাইনাস করো, log y বাই z। ওকে, এই অংশটাতে কত লেখা যায় log y বাই z, পরেরটাতে কত লেখা যায় log, এটা থেকে এটাকে করলে y বাই z। আচ্ছা, পরেরটা কত log z, log 2z, log 3z, 3z। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে দেখো, প্রথমটা থেকে তুমি log x বাই y কে কমন ফেলে দিতে পারবা, দ্বিতীয়টা থেকে তুমি log y বাই z কে কমন নিতে পারবা। তো কমন নিলে দিন শেষে আমাদের জিনিসটা কি আসবে একটু যদি খেয়াল করো, আমি আর এই অংশটাকে লিখলাম না, মানে সামনে একটা আচ্ছা লিখিয়ে ফেলি, log x বাই y থাকবে, আচ্ছা আরেকটা থাকবে হচ্ছে log y বাই z থাকবে, থাকলো 1 1 1 1 1 1, এন্ড পরের অংশ কি, পরের অংশ থাকবে হচ্ছে log z, log 2z এন্ড log 3z। ওকে, সো আচ্ছা এখানে আসলে ডিটারমিনেন্ট হবে। সো খেয়াল করো, আমরা জানি যে কোনো নির্ণায়কের যদি পরপর দুইটা সারি বা কলাম সেম থাকে তখন আমাদের অ্যান্সার কত চলে আসবে, 0। সো আমাদের অ্যান্সার হচ্ছে 0, বি আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্নটাতে কি বলছে, কুয়েট 11-12 সালে চলে আসছে এই প্রশ্নটা। প্রশ্নটাতে আসলে আমাদেরকে একটা নির্ণায়ক দেয়া আছে, সাংখ্যিক একটা নির্ণায়ক দেয়া আছে, নির্ণায়কটার ভ্যালু বের করতে বলছে। তো এটা আমরা ক্যালকুলেটরে সলভ করব, চলো তো আমরা একটু ক্যালকুলেটরে সলভ করি জিনিসটা। আমরা যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, দেখো ক্যালকুলেটরে ম্যাট্রিক্স সলভ করাটা আসলে খুব ভালো একটা স্কিল, এটা তোমরাও শিখবা, তাহলে অনেক সময় বাঁচাতে পারবা। তো ক্যালকুলেটরে সলভ করার জন্য প্রথমে আমরা হচ্ছে মোডে যাব, মোডে যাওয়ার পর দেখো যে আমি ম্যাট্রিক্স মোডে যাচ্ছি। তো এখন আমি 1 নম্বরে যাচ্ছি, আমাদের এই ম্যাট্রিক্সটা কত ভাইয়া, 3/3 ম্যাট্রিক্স না? তাহলে আমি এখন এখানে দেখো 3/3 হচ্ছে 1 নাম্বার, তাহলে আমি এখানে হচ্ছে 1 এ যাবো, দ্যাট মিনস 1। ওকে, এখন হচ্ছে ভ্যালুগুলোকে ইনপুট দিব, ভ্যালু কত 265 240 265, ওকে ইকুয়াল
তারপর সরি 264 লিখে ফেলছি, 265। ওকে, পরেরটা কত? 240, 240। ওকে, এর পরেরটা কত? এর পরেরটা হচ্ছে 219। ওকে, 240, 225, 240, দেন হচ্ছে 225, দেন 198। আচ্ছা, লাস্ট ওয়ান 219, 198, 219, 198, অ্যান্ড আরেকটা কত? আরেকটা হচ্ছে 181। ওকে, সো আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে শিফটে দিব। শিফটে দেওয়ার পরে যে দেখো 4 এর উপরে কিন্তু ম্যাট্রিক্স লেখা আছে, মানে আমি ম্যাট্রিক্সে যাচ্ছি। আমি কি কি বের করতে যাচ্ছি? ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের ভ্যালু। দ্যাট মিনস এই যে দেখো 7 দিচ্ছি। এখন আমাদের আসলে ম্যাট্রিক্সটা কত নম্বর? আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তার মানে অ্যাগেইন আমি শিফটে গিয়ে যদি ম্যাট্রিক্সে যাই, দেখো আমাদের ম্যাট্রিক্সটা কি? এ। ম্যাট্রিক্স এ তে কিন্তু আমি রাখছিলাম ম্যাট্রিক্সটাকে, তাহলে এই যে ম্যাট্রিক্স এ। তাহলে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু আমাদের অ্যান্সার চলে আসছে 0। দেখো, সো আমাদের এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা আমরা যদি একটু অপশনের দিকে তাকাই, অপশনে দেখো 0 আছে, ই নাম্বারটা। সো আমাদের অ্যান্সার হচ্ছে 0। ওকে, তো আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করে ফেললাম। আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার চলে আসা হচ্ছে 0। আচ্ছা, সো এটা করানোর ক্ষেত্রে আমি আরো দুই একটা একটু ট্রিক্স বলি তোমাদের। দেখো, যদি কোনোদিন এরকম হয়, মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি এমন দেখো, ধরো যে ABC DEF GHI একটা ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, আই মিন ম্যাট্রিক্স না, একটা নির্ণায়ক আছে। ওকে, একটা নির্ণায়ক আছে এরকম। এখন এই ধরনের নির্ণায়কের ক্ষেত্রে তুমি যদি কখনো এমন দেখো যে এই দুইজনের ভিতরে যে ডিফারেন্স, এই দুইজনের ভিতরে সমান ডিফারেন্স, এই দুইজনের ভিতরে যে ডিফারেন্স, এখানেও সমান ডিফারেন্স, মানে এই যে মানে কলাম পাশাপাশি তাদের ডিফারেন্সটা সমান সমান, অথবা রো পাশাপাশি দেখবা যে ডিফারেন্সটা সমান সমান, তাহলে চোখ বন্ধ করো, এই ম্যাট্রিক্সটার অ্যান্সার হচ্ছে 0। কি কারণে 0 হয়? কারণ দেখো, তুমি যদি এটাকে আমাদের নির্ণায়কের রুলে ফালাও, তাহলে এ থেকে যদি তুমি বি কে মাইনাস করো, এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে। তুমি যদি বি থেকে সি কে মাইনাস করো, এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। তাহলে দেখো, যেহেতু সমান সমান ডিফারেন্স, তাহলে কিন্তু আমার নির্ণায়কের দুইটা কলাম সেম হয়ে যাচ্ছে। আমরা জানি যে কোনো নির্ণায়কের দুইটা কলাম অথবা দুইটা রো এর ভ্যালুগুলো যদি সেম সেম হয়ে যায়, ওই নির্ণায়কের মান কত হয়? 0। আচ্ছা, সো এখন আমরা এই প্রশ্নটা দেখব। দেখো, এই প্রশ্নটা আসছে পুস্টে, আসছে 16-17 সালে। প্রশ্নটাতে বলা আছে যে এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে mn এবং qn। সো mn আর qn যদি আমার ম্যাট্রিক্সের মাত্রা হয়, তাহলে কোন শর্তে এবি নির্ণয় করা পসিবল? তো দেখো, আচ্ছা, এটা হচ্ছে mn না, এটা হচ্ছে mp। আচ্ছা, সো mp যদি হয়, আরেকটা হচ্ছে কিউএন হলে এবিটা নির্ণয় করবো। দ্যাট মিনস আমরা আসলে করতে চাচ্ছি কি, এম ক্রস পি এর সাথে ক্রস করতে চাচ্ছি কাকে? কিউ ক্রস এন কে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ডিজায়ার, এই অংশটা আমরা বের করতে চাই। এই অংশটা যদি আমরা বের করতে চাই, এখন দুইটা ম্যাট্রিক্সের গুণফল কখন হওয়া পসিবল? একটু আগে আমরা দেখছি, অনেকবার দেখছি যে এই দুইজন যদি সেম সেম হয়, তার মানে আসলে শর্তটা কি? পি ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, তখনই আমরা এই ক্ষেত্রে অ্যান্সারটা বের করতে পারবো। পি ইকুয়াল কিউ, দ্যাট মিনস আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, তো আমরা এখন ভেক্টরে চলে আসছি। আমাদের আগের টপিকগুলো শেষ। তোমাদের আসলে শর্ট সিলেবাসে যদিও বা ভেক্টরটা নাই, তো ভাইয়া চেষ্টা করব যতটুকু বেসিক দেখানো পসিবল, কারণ আমরা মোটামুটি অ্যাডমিশনে যেই ধরনের প্রশ্নগুলো আসে এমসিকিউতে অথবা রিটেনেও বলি, যা যা লাগে এগুলো সাধারণত আমরা ফিজিক্সে পড়ি। হ্যাঁ, ফিজিক্স আর ম্যাথের ভেক্টরের ভিতরে মানে অলমোস্ট 95%ই সেম, তেমন কোনো ডিফারেন্স নাই। আর যদি ডিফারেন্সের কথা বলি, ম্যাথের ভেক্টরে কিছু ভেক্টর রিলেটেড প্রমাণ আসে, সেগুলো একাডেমিকের ক্ষেত্রে যে, আর আমরা যেহেতু অ্যাডমিশনে আসছি, অ্যাডমিশনের সাধারণত ওই বড় উপপাদ্য বা ওই ধরনের প্রমাণগুলো আসে না, আসে এমসিকিউ রিলেটেড অথবা একদম ম্যাথমেটিক্যাল প্রবলেম, মানে অলমোস্ট 95% কেসে। কিছু সময় একটু ডিফারেন্স হইতে পারে, ওইটা ভিন্ন কথা। তো এখন চলো ভেক্টরটা আমরা একটু সলভ করা শুরু করি। এই প্রশ্নটাতে কি বলা দেখি, 19-20 আসছে। ভেক্টর বি ইকুয়াল টু 2i - 3j প্লাস কে ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ কত? আচ্ছা, তো উপাংশ জিনিসটা আমরা সবাই জানি যে, ধরো উপাংশ বলতে আসলে কি, আমি একদম বেসিক কথা থেকে বলি। ধরো এইটা আমাকে একটা ভেক্টর দেয়া আছে, সাপোজ আমি একটা ভেক্টর নিই, মনে করো যে আমাকে একটা ভেক্টর দেয়া আছে। ওকে,
এখন আমি যদি তোমাকে বলি যে এই ধরো আমার একটা লাইন দেয়া আছে, এটা ধরো আমার একটা লাইন, এটা ধরো আমার একটা লাইন। আচ্ছা, সো এখন দেখো উপাংশ বলতে ভাই আসলে কি মিন করে? উপাংশ বলতে মিন করে হচ্ছে গিয়ে কোনো একটা দিকে আরেকজনের প্রভাব। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আর এই ভেক্টরটা ধরো এই ভ্যালুটার মান সাইন থিটা কস থিটা দিয়েও বের করা যায়, সমস্যা নেই। এই ভ্যালুটার মান যদি হয় আমাদের, ধরলাম আমি এটা ভেক্টর ফরম্যাটে রাখা, তো ধরলাম এই পর্যন্ত এই ভ্যালুটার দৈর্ঘ্য ধরো যে 5, তার মানে এই দিক বরাবর এই যে এতটুকু, এই যে এতটুকু, তাহলে এই দিক বরাবর ওর যে উপাংশ সেটা হচ্ছে গিয়ে 5 cos থিটা। আচ্ছা, এটা সাধারণত আমরা ভেক্টরে পড়ছি। ফিজিক্যাল মিনিংটা কি? ওই দিক বরাবর তার প্রভাবটা কতটুকু, মানে সে কতটুকু প্রভাব বিস্তার করতে পারতেছে, কারণ সে তো আসলে ডিরেক্টলি এইদিকে যায় নাই। তো দেখো সে যদি ডিরেক্টলি এইদিকে যাইতো থিটা হয়তো 0, মানে 5 cos 0, অর্থাৎ আমরা তখন বলতে পারতাম যে ওর যে ভ্যালুটা পুরো ভ্যালুটাই এই দিক বরাবর। তো যাই হোক, এখন আসলে ফিজিক্সের আর ম্যাথের ভেক্টরে একটু সামান্য ডিফারেন্স আছে। ফিজিক্সে আমরা ভেক্টরের যে উপাংশ, উপাংশ বলতে সাধারণত জাস্ট ওই যে মানে 5 cos থিটাকেই বুঝি, কিন্তু ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অভিক্ষেপ। হ্যাঁ, অভিক্ষেপ বলা হয়। তো অভিক্ষেপ আর উপাংশের ডিফারেন্সটা কি? সেমই জিনিস, বা ম্যাথের ক্ষেত্রে করার সময় আমরা উপাংশ বলতে একটা নতুন কথা ইনক্লুড করি, সেটা হচ্ছে উপাংশের ভাইয়া দিক থাকে। হ্যাঁ, উপাংশ বললে আমরা এখানে দিক বলতে একটা জিনিস বুঝাই, মানে উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। ইম্পর্টেন্ট পার্ট ফর এমসিকিউ, উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি, উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, সো এখন আসি এই ক্ষেত্রে আমরা উপাংশ কিভাবে বের করবো। প্রথম অংশ সেম, এ cos থিটা বা হোয়াট এভার, তোমরা যদি ফর্মুলা আকারে মনে রাখো প্রবলেম নাই। আমার আবার ফর্মুলা মনে থাকে না, আমি দেখাই যে জিনিসটা আসলে কিভাবে আসে। আচ্ছা, সো ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর উপাংশ কত? দেখো এ এর উপাংশ, যার উপাংশ বের করতে চাচ্ছ, আমরা কি করব? তার cos থিটা বের করব, তাই না? এ cos থিটাটা আমরা বের করতে চাই। ওকে, এ cos থিটাটা আমরা বের করতে চাই, উপাংশ। সো এখন খেয়াল করো, ভাইয়া কিন্তু বারবার বলতেছে যে উপাংশে একটু দিক অ্যাড হবে, এটা আমি পরে বলবো। আমি এখন যে কথাগুলো উপাংশ দিয়ে বের করতেছি বেসিক্যালি আমি অভিক্ষেপ বের করতেছি, কিন্তু ফিজিক্সের সাথে যেহেতু তোমরা উপাংশ নিয়ে পরিচিত তাই আমি মুখে উপাংশই বলবো, বাট এটা কিন্তু অভিক্ষেপ। তো যাই হোক, এ cos থিটা, তো এ cos থিটাকে আমরা এটাকে তো একটু সুন্দরভাবে সাজাইতে পারি, যে লিখতে পারি না যে বি এ cos থিটা ডিভাইডেড বাই বি। আচ্ছা, এইখানে তোমরা এবিতে কনফিউজ থাকো, ভাইয়া বি কেয়ারফুল, এটাকে এইভাবেও লেখা যায়, কোনো সমস্যা নেই, এইভাবেও লেখে, একই কথা। এইভাবে লেখা বা এইভাবে লেখা একই কথা। আমি যখন এইভাবে লিখতেছি আমি বুঝাইতেছি এই ভেক্টরটার ভ্যালু, মানে মডুলাস ভ্যালু যেটা, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মড ভ্যালু যেটা, সেটাকে বুঝাইতেছি, এইভাবেও লেখা যায়, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু এইটা লিখছি, আমি বেসিক্যালি কি করছি, বি ভেক্টরের মানটা উপর আর নিচে গুণ করছি। তো বি ভেক্টরের মানটা যদি আমি উপরে নিচে গুণ করি, তাহলে ইন দ্যাট কেস এটা কত আসবে? আসবে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর লেখা যায়। হ্যাঁ, মানে কখনো এইভাবে বের করা লাগতে পারে, কখনো এইভাবে বের করা লাগতে পারে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর হইলে নিচে বি, উপরেরটা কিন্তু ভেক্টর, নিচে হচ্ছে বি এর মান। আচ্ছা, তাহলে এখন কি করব? আমি হচ্ছে দুইটা ভেক্টরকে ডট গুণন করব। তো ডট গুণন করলে -2 -2। আচ্ছা, এই সাইডে কত আসবে? পরেরটা হচ্ছে জে মানে 0, পরেরটা হচ্ছে +2। ওকে, তার মানে নিচে তো আমাদের বি এর মান, তো বি এর মান কত? √4 + 9, 4 + 9 + 1। ওকে, সো ইন দ্যাট কেস আমাদের আসা হচ্ছে 0। আচ্ছা, সো বেসিক্যালি এখানে তো 0 আসছে, আমার আর দিকে যাওয়ার কিছু নেই, কারণ শূন্য ভেক্টর যেই দিকেই থাক আমাদের মান তো 0ই হবে। বাট আমি আসলে তোমাদেরকে তাও একটু বলবো যে আসলে ডিফারেন্সটা কোথায় থাকে অভিক্ষেপ এবং উপাংশের ক্ষেত্রে। দেখো এই যে বের করছি এটা কিন্তু অভিক্ষেপ, এই পর্যন্ত বের করছি। এখন যদি আমরা এই ক্ষেত্রে বলি যে উপাংশ কত, মানে ম্যাথের ক্ষেত্রে, তখন আমাদের যেই কাজটা করতে হয়, ওই দিক বরাবর একটা একক ভেক্টর গুণ করা লাগে। দেখো তুমি কোন দিক বরাবর বের করতেছো? এর দিক বরাবর তুমি বের করতেছো না, এর দিক বরাবর, এর দিক বরাবর তুমি কি পাইছো? এর দিক বরাবর বি ভেক্টরটা যতটুকু প্রভাব দিচ্ছে সেটার মান হচ্ছে এটা। ওকে, মান হচ্ছে এটা, কারণ কি এই অংশটা একটা ভেক্টর রাশি তো দেয় না, স্কেলার রাশি দেয়, নিচেটা একটা স্কেলার রাশি। তার মানে এই ভেক্টরটা এই ভেক্টরের দিক বরাবর কতটুকু প্রভাব দিচ্ছে, কতটুকু মান দিচ্ছে, ওইটা তুমি বের করছো। হ্যাঁ, এই পর্যন্ত এটাকে বললাম অভিক্ষেপ। উপাংশ বললে কি? ওই দিক বরাবর একটা একক ভেক্টরকে গুণ করতে হবে যেন আমি ভেক্টর ফরম্যাটটা ফেরত আনতে পারি। দিস ইজ কল্ড উপাংশ, কারণ ভেক্টর আমি বলছি উপাংশ একটা ভেক্টর রাশি। তার মানে এই দিক বরাবর এখন যদি তুমি, মানে তুমি যদি বের করতে চাও, উপাংশটা বের করতে চাও, তাহলে ওর সাথে এখানে ওর সাথে তোমাকে গুণ করতে হবে কার দিক? এর দিক। তাহলে এর দিক বরাবর একক ভেক্টর বের করার নিয়ম কি? এ ভেক্টরটাকে লিখবো
ডিভাইডেড বাই নিচে হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সেই ইটা, অর্থাৎ এই দিক বরাবর যে একক ভেক্টরটা আমরা পাচ্ছি। ওকে, সো এইটুকু করলেই হবে। বাট এই ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 0 এর সাথে যদি তুমি একক ভেক্টর গুণ করো আমাদের অ্যান্সার 0ই আসবে। সো আর অ্যান্সার এমনিতেই শূন্য। নেক্সট এই প্রশ্নটা দেখো, বলছে ল্যামডা এর কোন মানের জন্য ল্যামডা আই প্লাস 4j প্লাস 4k ভেক্টরটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে ভেক্টরের কোনো অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা বের করা। তো দেখো এই ধরনের কেসে তুমি জিনিসটাকে চিন্তা করবা যে যেই ভেক্টরটা দেয়া আছে না, ধরো এমনিতে আমরা কিভাবে বের করি থিটা, তাহলে এ বি কস থিটাকে আমরা লিখি ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর করি, দেন ওইখান থেকে আমরা এই থিটাটাকে বের করি। নর্মালি আমরা যেটা করি দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করার জন্য। কিন্তু যখন বলে যে অ্যাক্সিসের সাথে, তখন তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে বি ভেক্টরটাকে ধরে নিবা ওই অ্যাক্সিস বরাবর একটা একক ভেক্টর, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস অক্ষ তো, তাহলে আই। ওকে, তাহলে যদি এটা আই হয় ভাইয়া, মজার জিনিসটা খেয়াল করো, তাহলে যদি আই হয় তুমি যদি ওর সাথে আই কে গুণ করো, ডট গুণন করো, আর রুট ওভার আই মানে কি, রুট ওভার 1 স্কোয়ার 1 একক ভেক্টর যেহেতু, তার মানে এই ক্ষেত্রে আমাদের থাকবে কি, এ ভেক্টরের মানটা থাকবে। ওকে, পরের অংশটা 1 কস থিটা, আমি ধরলাম এটা থিটা, ইজ ইকুয়াল টু কি আসবে, যদি তুমি ডট গুণ করো ভাইয়া, মজার জিনিসটা খেয়াল করো, তোমার কিন্তু শুধুমাত্র এই অংশটা থাকবে, এক্স অংশটা থাকবে, এই দুইটা তো 0 ডট গুণ করতেছি, তার মানে থাকে হচ্ছে জাস্ট ল্যামডা, জাস্ট থাকে আমার ল্যামডা। তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে এ কস থিটা ইজ ইকুয়াল টু যদি হয় ল্যামডা, দ্যাট মিনস এখান থেকে লেখা যায় রুট ওভার কস থিটা মানে হচ্ছে কস 30 ডিগ্রি, তো কস 30 ডিগ্রি হবে এই জায়গাতে, কস 30 ডিগ্রি হবে হচ্ছে এখানে। আচ্ছা, আর এটা আসবে হচ্ছে রুট ওভার ল্যামডা এর স্কোয়ার প্লাস 16 প্লাস 9। ওকে, সো কস 30 ডিগ্রির ভ্যালু কত, রুট ওভার 3/2, তাই না, সাইন 30 ডিগ্রি হাফ, তাহলে কস 30 ডিগ্রি রুট ওভার 3/2। আচ্ছা, ইকুয়াল টু ল্যামডা হয়, সো এখান থেকে কত হবে, ল্যামডা স্কোয়ার প্লাস 25 ইন্টু, এটাকে যদি আমি ইয়ে করি তাহলে হবে 3/4 ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার। আচ্ছা, তো এখন ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি কত আসবে, আসবে হচ্ছে 3/4 এর ল্যামডা স্কোয়ার প্লাস 75 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল ল্যামডা স্কোয়ার। ওকে, দ্যাট মিনস আমি যদি এখন একটু ইয়ে করি তাহলে আসবে হচ্ছে 3/4 মাইনাস 1 এর ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু আসবে 4, এবং 3 - 4 মানে -1, ল্যামডা এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে -75/4, -75 ডিভাইডেড বাই 4, অর্থাৎ ল্যামডা স্কোয়ার কত আসে ভাইয়া, এইদিকে লিখি, ল্যামডা স্কোয়ার চলে আসে 75, ল্যামডা এর স্কোয়ার আসে হচ্ছে গিয়ে 75। তার মানে এখান থেকে যদি আমরা একটু বের করি রুট ওভার 75 মানে কত, রুট ওভার 75 মানে হচ্ছে আমরা যদি দেখি 5, তো 5√3 মানে কত, 25 এবং ইন্টু 3 হবে, মানে 3×25 = 75। তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু, আসলে হওয়া উচিত ছিল প্লাস মাইনাসের 5√3, বাট প্লাস মাইনাসটা অপশনে নাই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। আচ্ছা, তো এই ক্ষেত্রে তুমি একটা শর্টকাট যদি চাও, খেয়াল রাখতে পারো, শর্টকাটের মতন যদি বলি তাহলে জিনিসটা হচ্ছে, তুমি যদি কস থিটাকে বের করতে চাও কখনো, হ্যাঁ, মানে কোন অক্ষের সাথে এটা যদি চিন্তা করতে চাও, তাহলে কজের থিটা এর এক্স হবে হচ্ছে রুট ওভার, নিচে আসবে কি, রুট ওভার বলতে আমি বোঝাচ্ছি যে নিচে আসবে হচ্ছে ভেক্টরটার মান, হ্যাঁ, এ ভেক্টরটার মান, উপরে কে যাবে ওই ভেক্টরটার যে এক্স উপাংশ, তাই না, তাহলে কস থিটা এক্স, কস থিটা ওয়াই কত হবে, সিম্পল কথা, উপরে আসবে হচ্ছে ওই যে ওয়াই, এই অংশটা আসতো, নিচে আসবে হচ্ছে এ। ওকে, তাহলে কস থিটা জেড কত হবে, হবে হচ্ছে z/a। ওকে, সো আমরা আমাদের ম্যাথের একটা সামারি টেনে ফেললাম। ওকে, সো আমরা আমাদের ফাইনাল একটা সামারি টেনে ফেললাম। সো আমরা এবার হচ্ছে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা একটু দেখি চলো।
এই প্রশ্নটাতে বলছে, দেখো খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। এটা অনেক সময় আমরা ভুল করি। দেখো রুয়েট 14-15-তে আসছে, তো দেখলে খুবই ইজি লাগবে এটা। এই প্রশ্নগুলো যদি ভাইয়া তুমি অ্যান্সার করতে পারো, তুমি ম্যাথে স্পিডে অ্যান্সার করতে পারবা। বলছে এবিসি ভেক্টর হলে নিচের কোনটি অর্থবহ নয়। আচ্ছা, এখানে আসলে একটা কথা বলা উচিত ছিল প্রশ্নে, যেটা উল্লেখ করে নাই, সেটা হচ্ছে মানে ভেক্টর ত্রয় মনে করো যে, আচ্ছা না, ওই কথাটা না বললে আমাদের ম্যাথটা করা যায়। কিভাবে করা যায় খেয়াল করো, কোনটি অর্থবহ নয়। আচ্ছা দেখো, এ ভেক্টর ক্রস বি ক্রস সি, আচ্ছা এটা কি করা যায়? বি ভেক্টরের সাথে যদি আমি সি কে ক্রস করি, নতুন একটা ভেক্টর আসবে, তার সাথে আমি অবভিয়াসলি এ কে ক্রস করতে পারি। সো এটা আমাদের অ্যান্সার হবে না, এটা অর্থবহ। বলছে কে অর্থবহ না, তো এটা তো অর্থবহ ভাইয়া, এটা আমাদের উত্তর না। এ ভেক্টর ডট বি ক্রস সি, বি আর সি দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরকে ক্রস করব, ক্রস করলে একটা নতুন ভেক্টর আসবে। একটা ভেক্টরের সাথে আমি যদি এ ভেক্টরটাকে অবশ্যই কি করতে পারি, ডট গুণন করতে পারি, দুইটা ভেক্টরে ডট গুণন করা যায়। এরপর যদি এই অপশনটাতে আসি, দেখো বলছে যে বি ভেক্টর ডট সি ভেক্টর, তার সাথে আবার এ কে ডট করতেছি। আচ্ছা এইটা কি করা পসিবল? বি আর সি দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি, খেয়াল করো দুইটা ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি, বি ভেক্টর ডট সি ভেক্টর যদি আমি করি, তাহলে নতুন যে আউটপুটটা আসবে, ভেক্টরের ডট গুণন কি আমাকে ভেক্টর দেয় আউটপুটে? আউটপুট দেয় একটা স্কেলার রাশি, একটা স্কেলার আসবে, তাই না? এখন একটা স্কেলার যদি আসে, আমাকে বলো একটা স্কেলারের সাথে কি একটা ভেক্টরের ডট গুণন বলতে কোনো কিছু এক্সিস্ট করে? এটা কি কোনোদিন এক্সিস্ট করে যে এই একটা স্কেলার যে রাশি আসলো, এটার সাথে তুমি গুণ করতে পারো একটা ভেক্টরের সাথে? ওইটা হচ্ছে যে কোনো একটা স্কেলার বা একটা ধ্রুবককে একটা ভেক্টরের সাথে গুণ করা। বাট এখানে বুঝাইছে যে একটা নতুন ভেক্টরকে তুমি ডট প্রোডাক্ট করতেছো ওর সাথে, এইটা কি কোনোদিন অর্থবহ হয়? হয় না। তার মানে সি ইজ রং। হ্যাঁ এটা হয়, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, নতুন একটা ভেক্টর আসবে, তার সাথে এ ভেক্টরকে যোগ করবা, পসিবল। এটা আমাদের অ্যান্সার না। অ্যান্ড এ ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর, এখান থেকে একটা স্কেলার আসবে, এইখান থেকেও একটা স্কেলার আসবে, দুইটা স্কেলারকে আমরা সামেশন করতে পারি, তো এটা আমাদের অ্যান্সার না। তো ফাইনালি এইটা হয় না। হয় না বলতে কি, আমাকে বলছে কে অর্থবহ না, তার মানে আমাদের দিন শেষে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে দিস ওয়ান। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। দেখো এই প্রশ্নটা জাস্ট 13-14 সালে চলে আসছে। প্রশ্নটাতে বলা আছে যে এ ভেক্টর ইকুয়াল টু এ আই প্লাস বিজে প্লাস সি কে শূন্য ভেক্টর হয় না। আচ্ছা, এবং বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর, তো তবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। দেখো এটা চোখের দেখা অ্যান্সার বলে দেওয়া যায় কিভাবে। আমাকে বি ভেক্টরটা আসলে কি দিছে ভাইয়া, দেখো তো বি ভেক্টরটা কি এর একক ভেক্টর না? একক ভেক্টর না? একক ভেক্টর তো একটা ভেক্টর, তাই না? কোন দিকে? যার দিকে, যার দিকে একক ভেক্টর বের করি তার দিকে। তার মানে যদি একটু তাকাও, বি ভেক্টরটা আসলে এ ভেক্টরের দিকেই না, বি ভেক্টর আর এ ভেক্টরের দিক কিন্তু একই দিকে না। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি। কারণ বি ভেক্টরটা কি, বি ভেক্টর হচ্ছে এর দিক বরাবর একটা একক ভেক্টর। দ্যাট মিনস আমি বলতেই পারি এখানে আমার ম্যাথ করার কিছুই নাই, একদম চোখের দেখায় আমরা এই ক্ষেত্রে বলে দিতে পারি যে আমাদের উত্তর কত। উত্তর হচ্ছে 0 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর একই দিকে। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্নটা দেখো কতবার আসছে, কত জায়গাতে আসছে। প্রশ্নটাতে বলা যে এ ইকুয়াল টু 2i মাইনাস জে মাইনাস 3k, বি ইকুয়াল টু 3i প্লাস 4j মাইনাস 5k, তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, ওই যে বলছিলাম অভিক্ষেপ। তো আমরা একটু চলো ম্যাথটা ক্যালকুলেশন করি, অলরেডি আমরা এই ধরনের প্রবলেম দেখছি, তাও এটা আরেকবার করি কারণ ম্যাথটা অনেক জায়গাতে আসছে, অনেকবার আসছে। বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ, তাই না? তার মানে কি এ কস থিটা, তার মানে বি গুণ হবে, তাহলে উপরে আসবে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। অভিক্ষেপ মানে কি? স্কেলার রাশি। ভাইয়া বারবার বলতেছি অভিক্ষেপ কি স্কেলার রাশি, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এখন এখান থেকে যদি সলভ করি, এ ভেক্টর ডট বি ভেক্টর চলে আসলো, নিচে আসবে কে? বি ভেক্টরটা আসবে। ওকে, দ্যাট মিনস এ ভেক্টর আর বি ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে কত আসবে? 3 দুগুণে 6, 4 মাইনাস 4, 6 মাইনাস 4, আর এই সেট থেকে কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাসে 3 × 15। ওকে, এবং বি ভেক্টর মানে বি এর ভ্যালু কত? রুট ওভার, আচ্ছা এই সাইডে লিখি, এই সাইডে লিখি, রুট ওভার 3² প্লাস 16 প্লাস 25। আচ্ছা 25, তার মানে এখান থেকে কত আসে? 9, 16 এবং তার 25, তার মানে 9 আর 6 25, তার মানে আসবে হচ্ছে গিয়ে √50।
ওকে, সো আমাদের অ্যান্সারে চলে আসে হচ্ছে √50। আচ্ছা, সো √50 যদি আসে, এখন যদি আমরা একটু এটাকে করি, তার মানে 15 এবং 2 কত, 17, 17/√50 আসছে। তো 17/√50 আমাদের কোথাও কি আছে অ্যান্সারে? 13√2/10। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরের জিনিসটাকে সলভ করে দেখি তো আমাদের কোনোটার সাথে মিলে কিনা। হাতেও করা যায়, বাট আমাদের আসলে কি দরকার হাতে করার। আমাদের কত থাকে, উপরে থাকে হচ্ছে গিয়ে 17/√50, √50। ওকে, তো চলে আসে হচ্ছে 2.404 সামথিং, এই ধরনের কিছু একটা চলে আসে, 2.404 সামথিং। ওকে, তার মানে 13/7 থেকে আমাদের অ্যান্সার আসবে না, মাইনাসের 13/10√7 থেকে কি উত্তর আসবে, বা 7/5√2 থেকে দেখি তো আমাদের কত আসে। 7 বাই, আচ্ছা আমি একটু মোডটা চেঞ্জ করে সিওএমপি মোডে যাই, তাহলে 7 বাই কত ছিল, 7 বাই ছিল হচ্ছে 5√2, 5√2। তো কত আসে, 7/5√2 থেকে আমাদের ভ্যালুটা আসে 0.98, সো এটা থেকে আমাদের উত্তর আসে না। দেন নেগেটিভটা তো হবেই না কখনোই। দেন 13/7, এই দুইটা থেকে অ্যান্সার আসে না, তাহলে হয়তো বা এটার উত্তর নাই। দেখি আমরা আরেকবার একটু রিচেক দিই আমাদের ক্যালকুলেশনটা। এ ভেক্টর বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ মানে এ cos θ, তার মানে আমাদের বি গুণ করা লাগছে। তো ও না, ঠিকই তো আছে। √3² মানে 9, যেহেতু বি গুণ করতেছি, আর হচ্ছে 16 আর 25, তার মানে √50। তো নিচে থাকে হচ্ছে √50 আর উপরে থাকে হচ্ছে 6, 3 × 6 -4, মাইনাস মাইনাসে প্লাসে 15। সো এটার আসলে কারেক্ট অ্যান্সারই নাই তাহলে, কারণ নেগেটিভ দুইটা হচ্ছে না আর পজিটিভ থেকে আমাদের কোনো দিকে উত্তর মিলছে না। সো এটা আসলে কারেক্ট উত্তর নাই। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা।